আল্লাহ মোহাম্মদিনোর হইতে আবে আল্লাহ পাক যাতে সৃজন করল সারা দুনিয়ায়। জোরে বলুন না মারহাবা, আরেকটু জোরে কর না মারহাবা। আল্লাহ মোহাম্মদিনোর হইতে আবে আল্লাহ পাক যাতে সৃজন করল সারা দুনিয়ায়। আমার নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, সব কিছু হাবিবের ওসিলায় ওরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি, জবান খোলেন সবাই। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওরে আউয়ালে নাম আহাদ, দুয়মে আহম্মদ, তিয়মে মোহাম্মদ নাম আল্লাহ রাখিল রে। ওরে চতুর্থে তারাই নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠে রোহ সৃজন করিলা রে পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই নাম জপরে, ওই নাম পরে জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, বাবারা জবান খুলেন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার মায়ার নবী বিনে গো আপন, আপন বলতে কেহ নাই জগতে, ঠিক কিনা বলেন? ওই আমি ভেবে দেখি সব বিদেশি, ওরে ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ভবেতে আপন, আপন বলতে কেহ নাই জগতে। কথা বলুন ঠিক কিনা? আরে যখন আজরাইল জান কবজ করার জন্য আপনার সামনে আসবে, ওই কঠিন মুসিবতের সময়, নিদানের কালে আপনার আদরের স্ত্রী পর হয়ে যাবে, আদরের সন্তান ছেলে মেয়ে পর হয়ে যাবে। যেই মা 10 মাস 10 দিন ছেলেকে মেয়েকে গর্ভে ধারণ করলো, আরে যেই বাবা মাথার গাম পাতায় ফেলাইয়া মানুষের বাড়িতে কাজ করিয়া সন্তানকে লালন পালন করলো, বড় করলো, সেই সন্তানও একদিন পর হয়ে যাবে, আদরের বন্ধু বান্ধব সবাই পর হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময়, নিদানের কালে একজন আপনার আপন হবে, সেটা হচ্ছে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই জন্য আশিক বলে, আমার দয়াল নবী বিনে গো আপন, আমি আপন বলতে কেহ নাই জগতে। আমি ভেবে দেখি সব বিদেশি, ওরে দয়াল ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ভবেতে আপন, আপন বলতে কেহ নাই জগতে। ওরে যারা তোমার ছিল গো আপন, তারা তোমায় সবাই মিলে পরাইবে কাফন, ঠিক কিনা বলেন? ওরে তারাই আবার করবে দাফন, ওরে দয়াল তারাই আবার করবে দাফন, ওই রাখবে নিজুম ঘরেতে আপন,
আপন বলতে কেহ নাই জগতে, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে বলুন না মারহাবা। এ আমার তরিকতপন্থী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। কোন নবীর উপর দুরূদ শরীফ পড়লাম? যেই নবী তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, যেই নবী দুনিয়ার সাথী, কবরের সাথী, মরণের সাথী, হাসরের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিসমিল্লাহ হইতে সূরা নাস পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা হরফে হরফে যারা তরিকতের মানুষ, যারা নবীকে মোহাব্বত করে ভালোবাসে, যারা কোরআন নিয়ে রিচার্জ করে, তারা বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসে, এত ভালোবাসে, কোরআনের প্রত্যেকটা হরফে হরফে, পাতায় পাতায় আমার নবীজির শান। সুবহানাল্লাহ বলেন। এ আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আজকের এই মাহফিল এমন একটা মাহফিল, যেই মাহফিলটা সচরাচর হবে না। আরে বাবা, আজকে যদি এইখানে গান হইতো, বাংলাদেশের সুনামধন্য শিল্পী বাবলি সরকারের দিয়া যদি গান করাইতো, দেখতেন এই বাড়িতে লোকের কোনো অভাব হইতো না। কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আউলিয়া একরামকে ভালোবাসি। কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত আমরা করি। আজকের এই আল্লাহর আউলিয়া একরামদেরকে নিয়ে এই মাহফিলটা হচ্ছে, আমরা কেন মাহফিলে আসছি না এটা আমার বুঝে আসে না। তাই বন্ধুরা, আমি বলতেছিলাম এই কোরআনের প্রত্যেকটা হরফে হরফে আমার নবীজির শান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর শান, আমার বন্ধুর মান, আমার বন্ধুর ইজ্জত, আমার বন্ধুর রহমত, আমার বন্ধুর বরকত, আমার নবীর প্রকাশ, আমার বন্ধুর প্রকাশ, আমার নবীর জাহের, আমার নবীর বাতেন, আমার নবীর যত কিছু রয়েছে, আমি আল্লাহ আমার নবীর শান এত বাড়াইলাম, লাম ও কান পর্যন্ত শুধু বাড়াই নাই। আমি আল্লাহ দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। না না না, এতেই ক্ষান্ত না। আমি আল্লাহ তারকা বানাইলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম। 18,000 মাখলুকাত, 80,000 আলম বানাইলাম, ফেরেশতা বানাইলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর বানাইলাম। সব কিছুর চাইতে, সব কিছুর ঊর্ধ্বে আমার নবীজির শান আমার আল্লাহ বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা নবীর শান বেশি বেশি করে গাই, কারণ আমার নবীর শান খোদ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। এই জন্য আমি বললাম, আমার মায়ার নবী বিনে গো আপন, ওরে আপন বলতে কেহ নাই জগতে। ওরে আমি ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ভবেতে আপন, আপন বলতে কেহ নাই জগতে। ঠিক কিনা বলেন? কবরে যখন আপনাকে রাখবে, আপনাদের কাছে জানতে চাই, কবরে রাখার দোয়াটা আমি পড়ি, দেখেন আমারটা হয় কিনা। আপনারা অনেকেই জানেন, কবরে যখন একটা লাশ রাখা হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতে ইল্লাল্লাহ হইছে দোয়া, কথা কয় না, বিসমিল্লাহি আলা মিল্লাতে ইল্লাল্লাহ। কবরে যখন আল্লাহর বান্দারে রাখবে, তখন কি বলবো? বিসমিল্লাহি আলা মিল্লাতে ইল্লাল্লাহ। কি বলবে? কি বলবে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মারহাবা কোন রাসূলের মিল্লাতে রাখা হবে। খোদার কসম, আপনাকে যখন অন্ধকার কবরে 3.5 হাত গড়ে যখন আপনাকে রাখা হবে, আপনার মা আপনার খবর নিবে না, বাবা খবর নিবে না। আরে আদরের বন্ধু, যেই বন্ধুর ডাকে রাত 12টা 1টার পরে আপনি বাসা থেকে বের হইয়া যাইতেন, আরে নিজে না খাইয়া বন্ধুরে খাওয়াইতেন, সেই বন্ধু আপনার আপন হবে না। দুনিয়ার কোনো মানুষ আপনার আপন হবে না।
আপনাকে যখন কবরে রাখবে, কবরে রাখতে দেরি আমার নবী রাহমাতুল লিল আলামিন আসতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী এত বড় রহমত, উম্মতের জন্য এত বড় বরকত। আমার নবীর আশেক, নবীর প্রেমিক যারা, তাদের কোনো ভয়। আমি আলোচনায় আসছি, একটা কথা আমি আজকে আপনাদেরকে বলে যাই, আশেকের দরজা অনেক উপরে। হযরতে বেলালের নাম শুনছেন আপনারা? নবীজির সবচেয়ে প্রিয় একজন আশেক। যেই বেলাল মসজিদে নববীতে আজান দিলে, আজান না দিলে আল্লাহ আকাশে সূর্য উঠায় না। সুবহানাল্লাহ বলে। এই বেলাল ছিল কালো, সবচাইতে কালো, এই জন্য তাকে বলা হয় হাবশী। এই বেলাল সবচাইতে কালো ছিল, চেহারার গঠন ভালো ছিল না, গায়ের মধ্যে দুর্গন্ধ আসতো। বেলালের পাশে কেউ বসতো না, বেলালকে কেউ ভালোবাসতো না। এই বেলাল যখন মসজিদে নববীর ভিতরে ঢুকতো, সবার পিছনে বইসা আমার নবীজির প্রেমে কান্না করত। সুবহানাল্লাহ। ওরে আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় আমার কেহ নাই। বেলাল মসজিদে নববীর মধ্যে পিছনে বসে কান্নাকাটি করত। হঠাৎ করে একদিন আমার নবীজির নুরানি নজর মুবারক বেলালের উপর পড়েছে। হিরে বেলাল, তুমি মসজিদে ঢুকলে সবার পিছনে বসো, কারণটা জানতে চাই, কেন কান্নাকাটি করো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, আমি সব চাইতে কালো, আমার গায়ে গন্ধ, আমি গরু চড়াই, বকরি চড়াই, উট দুম্বা এগুলি চড়াই, আমার গায়ে দুর্গন্ধ, এই জন্য আমি সবার পিছনে বসি। ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দি জানেননি? সবাই আপনার নবীকে মুসাফা করে, আপনার নবীর কদম বুঝি করে, আপনার নবীর কদমে চুমা খায়, কিন্তু আমি বেলাল শরমে আপনি নবীর সামনে যাইতে পারি না। আমার নবীজি কান্দে, বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। খোদার কসম, আশেকের দোয়া আমার আল্লাহ কবুল করেন। বেলাল যখন কান্নাকাটি করতে লাগলেন, ইন দি মিন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালের ডান হাতটা ধরিয়া আমার নবীজির সিনা মুবারকের মধ্যে লাগায় কয়, বেলাল, তুই আমি নবীজিকে ভালোবাসস, এটা হচ্ছে তোর সবচাইতে বড় সম্পদ। এই সম্পদের চাইতে আর কোনো বড় সম্পদ দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, আগে আমি আমার নবীকে ভালোবাসো, তারপরে আমাকে ভালোবাসো। আমার নবীর ভালোবাসা ছাড়া আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। তো সেই নবী, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন, সেই নবীর প্রতি কি আমরা মহব্বতে দুরূদ পড়তে রাজি আছি কি নাই? সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे चश्मे उस गली में हजरत शेरे खुदा आए हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ले मरहबा। वाला ले सैयदना ला इलाहा जोरे ला इलाहा जबान खोले ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा
ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চোখ বন্ধ করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পোল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ যেদিন কাজী হবে জাল্লা জাল্লা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে পুলসি রাতের পোল। আখিরাতে পার হবি তুই পুলসি রাতের পোল। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মগিন দয়া ময় তোমারে দেখিবা আমার মনে লয়। আল্লাহ আল্লাহ, আমার শহীদ দয়া ময় তোমারে দেখিবা আমার মনে লয়। আরে তোমারে না দেখলে ভক্তর ঘরে রই না মনরে, আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখিবা আমার মনে লয়। আল্লাহ আল্লাহ, আরে কদম ডালে বৈশার মইন বাবা রঙ্গে রঙ্গে রাগা, আরে শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে রে, শিশু কালে প্রেম শিখাইয়া জৈব অবন কালে দাগা শহীদ বাবা আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখিবা আর মনে লায়। আল্লাহ 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 আল্লাহ, আরে কদম ডালে বৈশার শৈতান বাজা প্রেমের বাসি, আরে কদম ডালে বৈশার শৈতান বাজা মোহনবাসী। তোমার সুর সোহনিয়া ভক্তেরি মন সুর সোনিয়া রে, সোহনিয়া আশেকের মন হইল অবগয়দা আসি গ আমার শহীদ চান দয়া ময় তোমারে দেখিবা আর মনে লয়। আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমার আর কিছু লাগে না ভালো ও শহীদ চান তুই সারা আর কিছু লাগে না ভালো ও শহীদ চান তুই সারা আমি দয়ালের পীড়িতের মরা ওর যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা আমি শহীদ চাঁদের পীড়িতের মরা আল্লাহ 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 জোরে জবান খুলে আর কি জানে কি করল আমারে আর দিবানিশি তোমার ছবি বাসে অন্তরে আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার প্রেমে পড়িয়া শহীদ চান আল্লাহ আল্লাহ আরে কেমন ছিলাম কেমন হইলাম তোমার প্রেমে গড়িয়া আমি শহীদ বাবার পীড়িতের মরা আল্লাহ আল্লাহ আরে প্রাণের মুর্শিদ আরে শহীদ চায়ার কোন বা দেশে থাকো আমারে পাগল বানাইয়া রে কার বাসরে তাকো প্রাণের শহীদ চান রে আল্লাহ এই রে আল্লাহ 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 আমি প্রেমের কথা হইলা বলবো রে আরে শহীদ চায়ার পাইলে গত মারে তুমি বিনে কে আসে আর গব এই ভব সংসারে প্রাণের শহীদ চান রে আল্লাহ আল্লাহ আরে তোমারে না মুর্শিদ গরে রয় নাম অনরে আরে তোয়া আমার জীবন শহীদ চান তোয়া মা আর জীবন আল্লাহ আল্লাহ জবান খুলেন আল্লাহ 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 আরে তোমার আমার বালরে বাসা যাহা আনে সর বহজবন শহীদ চান তোমার আমার বাল বাসা যাহা আনে সর বহজবন আরে অন্ধ চোখের মনি তুমি সাতরা অনরে আর তোয় আমার জীবন রে মইন তোয় আমার আর জীবন আল্লাহ আল্লাহ আরে তোমার আমার ছিল রে কত প্রেয়ে মেয়েরি এ বন্ধ বহর কারে পাইয়া ছাইরার গেলি জন আমের মতো অনরে আর তোয় আমার জীবন রে শহীদ চান তোয় মারা আর জীবন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলুন না মারহাবা এই জোর মানি না আরো জোরে বলুন মারহাবা আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এবার চিৎকার মেরে বলুন ইয়া ওলি আল্লাহ খুশি না বেজার বাবা আওয়াজ করে বলুন খুশি না বেজার আওয়াজে মনে হয় খুশি না বেজার সবাই বলি মারহাবা সময় খুব অল্প আমি খুতবা নিলাম না
শুধু আপনাদেরকে এতটুকুই আমি বুঝাবো, আল্লাহর অলির দরবারে আসলে, আল্লাহর অলিদের কাছে আসলে, কদমে আসলে আমাদের কতটুকু লাভ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা আমার মুহসিনিন বান্দা, যাদেরকে আমি আল্লাহ নেয়ামত দান করেছি, যাদেরকে আমি আল্লাহর রহমত বরকত দান করেছি, যারা দুনিয়ার মধ্যে যদিও দেখতে পাও তোমাদের মতো, তাদের চোখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু সত্যিকারে তারা তোমাদের মতো না, তারা হচ্ছে মুহসিনিন বান্দা, অর্থাৎ আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর মাহবুব বান্দা, কাছের বান্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এ আমার বাজানো, আমার নবী রহমাতাল লিল আলামিন আসার পরে নবুয়তের দরজা বন্ধ, আমার আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিলেন। এই বেলায়েতের সম্রাট শেরে খোদা মুশকিল কুশা হাজত রাওয়া আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এই মাওলা আলী ছাড়া কোনো বেলায়েত আসবে না। যারাই অলি হতে চায়, যারা আল্লাহর অলি হতে চায়, তাদেরকে মাওলা আলীর দয়া লাগবে। মাওলা আলীর দয়া ছাড়া, মাওলা আলীর রহমত ছাড়া কেউ অলি হতে পারবে? এই অলি হতে হলে মাওলা আলীর দয়া নিয়ে আসতে হবে। মাওলা আলীর দয়া নিয়ে এসে হজরতে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এত বড় একজন প্রেমিক ছিলেন, এত বড় একজন নবীওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। হুজুর আব্দুল কাদের জিলানি যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তাটা ধন্য হয়ে যায়, গাছপালা তরুলতা ফুল ফলে ভরে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আল্লাহর ওলির দাম অবশ্যই আছে। আল্লাহর ওলিদের দাম এমন দাম যে আল্লাহর ওলির দরবারে যদি চোর আসে, চোরকে আল্লাহর ওলি কুতুব বানাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? এই জন্য এক সাধু বলে, ওরে চোর আসিল চুরি করতে তোমারই পাক দরবারেতে, ওরে কুতুব বানাইয়া তারে আব্দুল কাদের জিলানী ববের গোর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, হায় হায় আব্দুল কাদের জিলানী, সারে জাহানের পীর তুমি মহিউদ্দিন জিলানী। জোরে কন্যা মারহাবা। আজকের এই মাহফিলটা এমন একটা মাহফিল, আজকের এই মাহফিলটা এমন একটি বরকতপূর্ণ মাহফিল। এটা মাজজুব হাওলতের একজন অলির মাহফিল। নবী বংশের 30তম আওলাদে পাক সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি মাজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির খেলাফত জিম্মাদারদারি প্রাপ্ত আওলাদ, লক্ষ আশেকের মুর্শিদ কেবলা, লক্ষ প্রেমিক মুরিদের হৃদয়ের স্পন্দন, শাহজাদা সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাজভান্ডারী হুজুর কেবলার হুকুমে হজরত শাহ সুলাইমান উরুফে ল্যাংটা বাবার স্মরণে রমিজউদ্দিন শেখ উরুস শরীফ উপলক্ষে আজকের এই মাহফিল। আমরা খুশি না বেজার? আওয়াজ করে বললাম, খুশি না বেজার? বন্ধুরে, এই দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশটা ওলি আল্লাহর দেশ। বাবা শাহজালাল শাহপরাণ সহ এই দেশের আনাচে কানাচে অসংখ্য ওলি আল্লাহ আছে না নাই? আমাদের মুন্সিগঞ্জ বাবা আদম শহীদ 12 আউলিয়া পেশওয়ারি শাহ, তারপরে শেখদা শাহ রহমাতুল্লাহ আলাই, মীর শাহ রহমাতুল্লাহ আলাই, শহর আলী বগদাদি, হেফাজউদ্দিন বগদাদি, অসংখ্য আউলিয়া একরাম আছে, চান মাস্তান, কদম আলী মাস্তান, এইভাবে অসংখ্য আল্লাহর ওলিদের দরবার আছে না নাই? আওয়াজ করবো না, আছে না নাই? মূলত এই দেশে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলির মাধ্যমে। আজকে যারা টুপি দিয়া, পাগড়ি দিয়া, আজকে যারা আলেম সাজিয়া, যারা নামের আগে মাওলানা লাগায়, তারা ওলি আল্লাহর বিরোধিতা করে। ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরক, ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত, ওলি আল্লাহর দরবারে বন্ডরা যায়, আছে না নাই? আওয়াজ করবো না, আছে না নাই? আমরা তো ওলি আল্লাহর দরবারে কেন যাই তোমরা জানো না? ওলি আল্লাহর দরবারে এই জন্য যাইতে হয়,
না জানাকে জানার জন্য, না চিনাকে চিনার জন্য, না ধরাকে ধরার জন্য। ঠিক কি বিষয় বলে আপনাদের থেকে বিদায় নেব। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আল্লাহর ওলিদের দাম আছে না নাই? এই আব্বাবারা বলেন, আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আরে নিজামুদ্দিন আউলিয়ার একজন মুরিদ, যার মাজারটা নিজামুদ্দিন আউলিয়ার মাজারের আগে হযরতে আমির খুসরো রহমাতুল্লাহ আলাইহি, যাকে তুতিহীন বলা হয়, অর্থাৎ হিন্দুস্তানের তোতা পাখি, সুবহানাল্লাহ বলেন, তার কণ্ঠ এত সুন্দর ছিল, সুর এত সুন্দর ছিল, নিজামুদ্দিন আউলিয়া তাকে বলছে তুতিহীন। এই আমির খুসরো রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ হচ্ছে হযরতে নিজামুদ্দিন আউলিয়া। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে জোরে কন্যা মারহাবা। ওরে আমি তোমার নামে অকুল গঙ্গে আমি বসাইলাম বাংলা তরি, মইন মইন চান আমার হয় গো কান্ডারি, ও পরাণের শহীদ চান গো তুমি, ওরে তুমি আমার হয় গো কান্ডারি। জোরে কন্যা মারহাবা। তোমার নাম ভরসা গো মুর্শিদ, নাম ভরসা, ওরে অকুলের অকুল গো তুমি নৈরাশার আশা, ওরে নাম স্মরণে প্রেম সাগরে আমি বসাইলাম বাঙ্গা তরি, শহীদ শহীদ চান আমার হয় গো কান্ডারি। দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন না মারহাবা। আমার নাই সাধন ভোজন রে দয়াল, নাই সাধন ভোজন, আমার কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন, ওরে তাই তো আমি দিবানিশি তোমার নামের ভিখারি, মুর্শিদ মুর্শিদ আমার হয় গো কান্ডারি। যাদের জবান আছে একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জোর মানি না, আর জোরে জোরে কন্যা মারহাবা। রে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একটা গরিব লোক আসলো, আইসা কয় হুজুর আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটা সারা দুনিয়াতে আমার কেহ নাই হুজুর, আমার মেয়েটাকে বিবাহ দিব, কিন্তু কিছু টাকা পয়সার দরকার আছে হুজুর। আপনার দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফিরে না, সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর দরবারে যে যা চায় তাই দিয়ে ভরপুর করে দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আশেকের মতো আশেক হতে পারে, কথা বলুন ঠিক কিনা, মুরিদের মতো যদি মুরিদ হইতে পারে, আপন পীরের প্রতি যদি 100% বিশ্বাস রাখতে পারে, তখনই আপনার মুর্শিদ আপনাকে অমূল্য দান করবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা সন্ধ্যার সময় তুমি আমার দরবারে আসছো, আমার দরবারের সভা তো শেষ করে দিলাম, এখন তোমাকে কি দেব, দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। নিজামুদ্দিন আউলিয়া ওই লোকটার দিকে তাকায়া দেখে লোকটা অনেক অসহায়, কান্নাকাটি করতেছে। ওরে আমি বিনা মাইনে করব চাকরি, ওরে বিনা মাইনে করব চাকরি, আমার শহীদ চান তোমার দরবারে চাকর, ওরে চাকর নি রাখি বাই আমার, আমার মইন তোমার দরবারে চাকর, ওরে চাকর নি রাখি বাই আমার। জোরে কর না মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? সত্যি করে এখন ভালো লাগে না খারাপ লাগে না? কি আগামীকাল সকালে সমালোচনা করবেন নি দোকান যে হুজুরে গান গেয়ে গেছে? আরে আমরা যারা তরিকতপন্থী আল্লাহর ওলিকে ভালোবাসি, মহাব্বত করি, এটাই হচ্ছে আমাদের অন্তরের খোরাক, আত্মার খোরাক। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কে বন্ড বলল, কে পাগল বলল, কে কি বলল, এগুলি দেখার সময় আমাদের নাই। আরে আমার নবীর তো কাফেররা মুশরিকরা কত অত্যাচার কত কিছু করেছে, তারপর আমার নবী ইসলাম প্রচার কি বন্ধ করেছে? তরিকা প্রচার কি বন্ধ করেছে? আমরা তো সত্য তরিকা প্রচার করতেছি, তা আমরা কেন পিছপা হব? না না না, যে যাই বলুক আমাদের কাজ আমরা করে যাব। কথা বলুন ঠিক কি না? আল্লাহর ওলি লোকের মন্দ পুষ্পচন্দ, লোকে যদি আমাকে মন্দ বলে আমার মনে করতে পারছে আমার শরীরে ফুল ছিটাইছে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওরে আমি কলঙ্কিনী হইলাম শহীদ বাবা রোলাগিয়া, ঠিক কিনা বলেন?
আল্লাহর ওলিদের কাছে গেলে অনেকে বন্ড কয়, পাগল কয়, এই কয় সেই কয়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলে কলঙ্কিনী হইলাম প্রাণ শহীদ চাঁদের লাইগা, আরে তবু তাহার মন পাইলাম না জাতি কুলমান্দি ইয়াগো, আমি আজো কান্দি বাজা নের লাগিয়া, আমি আজো কান্দি মইন বাবা রো লাগিয়া, হায় রে পরদেশিয়া বন্ধুরে হইলে জানতাম চিঠি দিয়া, পরদেশিয়া বন্ধুরে হইলে শহীদ চান আমি জানতাম চিঠি দিয়া, সে যে আমায় ছেড়ে গেল জনমের লাগি ইয়াগো, আমি আজো কান্দি বাজা নের লাগি। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। একটু দূরে শের বলেন আল্লাহুম্মা সাল্লি। মা তুমি এমন করে সেরে যাইবা আওলাদ শেখাগে, জানি না আমি ওই দেখিলাম সোনার ছবি আবার আইসা, দেখি না আগে জানি না, ও মইন চানে মন করে ছেড়ে যাইবা বান্ধব আগে, জানি না আওলাদ শেখ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, জানি না। জোরে কন্যা মারহাবা। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসলো, বাবা আমার একটা মাত্র মেয়ে বিবাহ দিব, বাজান আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন। হুজুর নিজামুদ্দিন আউলিয়া বলল, আমার কাছে তো কিছুই নাই, কি আপনাকে দিব, আপনাকে কি দিয়ে আপনার মন রক্ষা করব। ইন দি মিন টাইমে নিজামুদ্দিন আউলিয়া দেখতে পাইলেন ওই লোকটা বিনায় বিনায় কান্দে, ওরে মুর্শিদ চান তোমার দরবারে চাকর, ওরে চাকর নি রাখি ভাই আমার। হুজুর বিনা মাইনে আপনার দরবারে চাকরি করব, আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন। নিজামুদ্দিন আউলিয়া তার পা থেকে জুতা মোবারক দুইটা খুলিয়া ওই লোকটার হাতে দিল, বলতেছে বাবা এই জুতা দুইটা তুমি নিয়ে যাও। লোকটা চিন্তা করলো, কিরে এই জুতা দুইটা দিয়ে আমি কি করব, এই জুতা দুইটার আর কয় টাকা দাম, সিরা জুতাগুলার আর কয় টাকা দাম, কিন্তু লোকটা বুঝতে পারে নাই এই জুতার যে কত দাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মিয়া এই জুতার কত দাম ওই লোকটা বুঝতে পারে নাই। ইন দি মিন টাইমে ওই লোকটা ডাক দিয়া কয়, এ নিজামুদ্দিন আউলিয়া আমাকে এই জুতা দুইটা দিলেন, এই জুতা দুইটা দিয়ে আমি আমার মেয়ের বিবাহ কিভাবে দিব, বিক্রিও তো করতে পারবো না এই সিরা জুতাগুলা। ইন দি মিন টাইমে নিজামুদ্দিন আউলিয়া মুস্কি মুস্কি আসতে লাগলেন, আর বলতেছে পাগলা আর দেরি করিস না, দেরি করিস না, এখনই তুই চলে যা, তুই চইলা গিয়া তোর মেয়ের বিবাহ দে। লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, না যে উদ্দেশ্য কইরা আল্লাহর ওলির দরবারে আসছি আমার মনের আশা পূর্ণ হইল না, মনটা খারাপ করিয়া বের হয়ে গেলেন, গাছের একটা নিচে বসে গেলেন। ইন দি মিন টাইমে হযরতে আমির খুশু রহমাতুল্লাহ আলাই ওই রাস্তা দিয়া যাওয়ার টাইমে 70টা উট বোঝাই করা স্বর্ণ অলংকার লইয়া, টাকা পয়সা লইয়া, ওই যে আমির খুসরু একটা যুদ্ধে একটা রাজার অধীনে ছিল, ওই রাজার সঙ্গে যুদ্ধ করিয়া আমির খুসরু 70টা উট বোঝাই কইরা যখন ওই রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে
তাকায়া দেখতে পাইলেন তার নাকের মধ্যে তার আপন পীর ও মুর্শিদের জুতা মুবারকের গারান পাওয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে আমি তোর পীরের মোনা চায়া দেখ না এক নজর মুর্শিদ, ওরে মুর্শিদ অপরাধী হইলে আমি তোর, জোরে কন্যা মারহাবা। ওই গরিব লোকটা গাছের নিচে বৈশা কান্দে। আমির খুশু রহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলতেছে, রে তোমার সাথে আমার মুর্শিদের জ্ঞান পাচ্ছি, ঘটনাটা কি? কয় আপনার মুর্শিদকে, কয় আমার পীর ও মুর্শিদ আমার নিদান কালের বান্দা, যার কদমে আমার জীবন জৈবন সব কিছু আমি সঁপে দিয়েছি। আমার মুর্শিদ হজরতে নিজামুদ্দিন আউলিয়া, হজরতে নিজামুদ্দিন আউলিয়া। ওই লোকটা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কয়, ইরে ভাই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমি গিয়েছিলাম আমার মেয়ের বিবাহের জন্য, সে আমার মেয়ের বিবাহের জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে সে আমাকে এই জুতা দুইটা দিল, বলেন তো এই জুতা দুইটা আমি দিয়ে কি করব? আমির খুশু ডাক দিয়া কয়, পাগলা রে এই জুতা দুইটা তুমি কি করবা আমার থেকে শোনো। আমি আপনার কাছে জানতে চাই এই জুতা দুইটা আপনি বিক্রি করবেন কিনা? কয় এই জুতা দুইটার কয় টাকা দাম, কয় টাকা বিক্রি হবে? আমির খুশু রহমাতুল্লাহ আলাইহি, আমির খুশু রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পাগলা এই জুতা দুইটা হয়তো তোমার কাছে সাধারণ হইতে পারে, কিন্তু আমার কাছে এই জুতাটা সাধারণ না, সাধারণ না। রে পাগলা এই জুতা এমন একটা দামি জুতা, আমি আমির খুশুরের কলিজাটা সিরা যদি এই জুতার জন্য দিয়ে দেই তারপরে এই জুতার মূল্য হবে না। পাগলা রে আমার এই 70টা উট বোঝাই যত স্বর্ণ অলংকার যত কিছু আছে সমস্ত কিছু আমি তোমার দিয়ে দিলাম, তুমি আমাকে জুতা দুইটা ফিরাইয়া দাও। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। তো মুর্শিদের সাথে মুরিদ কেমন প্রেম থাকলে 70টা উট বোঝাই করা স্বর্ণ অলংকার সব কিছু বিনা স্বার্থে দিয়ে দিতে পারে, সে কেমন মুরিদ হইতে পারে? এই জন্য নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, এ আমির খুসরু তুমি আমার এত কাছের হয়ে গেছো, তোমার মাজারটা হবে আমার মাজারের আগে, যারা আমার দরবারে আসবে আগে তোমাকে সালাম দিবে, তারপরে আমি নিজামুদ্দিন আউলিয়াকে সালাম দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির খুসরু ওই জুতা দুইটা নিলেন, নেওয়ার পরে তাকে দিয়ে দিলেন। ইন দি মিন টাইমে আমির খুসরু আপন পীর ও মুর্শিদের দরবারে গেলেন। যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া তাকায় দেখলেন ওই দুইটা জুতা যেই দুইটা জুতা এক গরিব লোককে দিয়েছে সেই জুতাগুলা আমির খুসরুর হাতে। রে আমির খুসরু এই জুতা তোমার কাছে কোথায় থেকে আসলো আমি জানতে চাই। হুজুর আমি যখন যুদ্ধ শেষ করে যাইতেছিলাম পথের মধ্যে আপনার জুতা মুবারকের গ্রান আমার নাকে আসলো, আমি আর সহ্য করতে পারলাম না, গাছের নিচে বসা দেখলাম এক পাগলাকে, এই পাগলা থেকে 70টা উট বোঝাই করা স্বর্ণ অলংকার দেরহাম আমি সমস্ত কিছু দিয়া আপনার এই জুতাগুলা ক্রয় করেছি, কিনেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির খুসরুকে ডাক দিয়া কয়, আমির খুসরু রে আর একটা মুহূর্তে দেরি করিস না, আয় আমার বুকে আয়। আমির খুসরু রে বুকে লইয়া সিনার সাথে সিনা লাগাইয়া বেলায়েতের পাওয়ার দান কইরা দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল, আমি ওই চরণে, আমি ওই চরণে দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়। আমি ওই চরণে, আমি ওই চরণে দাসের যোগ্য নয়। ওরে শহীদ চান ওই চরণে, আমি ওই চরণে দাসের যোগ্য নয়। হুজুর আমি বড় পাপী, আমি বড় তাপী, আমার মতো পাপী তাপী এই দুনিয়ার মধ্যে নাই। আমি আমির খুসরু বড় অপরাধী, আপনার দরবারে আসছি, আপনি আমাকে যদি ফেলে দেন, আপনি আমাকে যদি দূরে ঠেলে দেন, আমার বলতে কিছুই নাই, যা হায় আছে সব কিছু নিজামুদ্দিন আউলিয়ার। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা।
এই জন্য আমি বলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হযরতে আমির খুসরু যেইভাবে গিয়া মুরিদ হইছে, আপন পীর মুর্শিদের খেদমত করছে, রিয়াজত সাধনা করছে, এইভাবে আমাদের দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা তরিকা নিয়েছি, আমরা যারা মঈন বাবার হাতে বয়াত হয়েছি, শহীদ বাবার হাতে বয়াত হয়েছি, আল্লাহর ওলিদের হাতে বয়াত হয়েছি, আপনাদের কাছে জানতে চাই, যখন আল্লাহর ওলির কাছে একজন মানুষ বায়াত হয়, মুরিদ হয়, সে দুনিয়ার জিন্দা মানুষ না, সে মুর্দা মানুষ হয়ে গেছে। এটা রুহানি মুর্দা। আল্লাহর ওলির দরবারে তার সব কিছু সঁপে দিয়েছে। এখন মুরিদের আর কিছুই নাই, সব কিছু পীরের। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার দাম আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? নিজামুদ্দিন আউলিয়ার দাম থাকার কারণে হযরতে আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহিকে একজন আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সবাই বলে, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা শহীদ বাবার ওসিলাতে যাব মদিনায়, মোরা শহীদ বাবার ওসিলাতে মোরা মঈন বাবার ওসিলাতে যাব মদিনায়। কথা বলুন ঠিক কিনা? নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আমির খুসরু আর আমার কাছে থাকিও না, যাও তুমি তরিকা প্রচার করো, তরিকতের সবক দাও। আমির খুসরু আপন পীর ও মুর্শিদের থেকে বিদায় নিলেন। এমনি ভাবে পীর ও মুর্শিদের সাথে মহাব্বত, প্রেম, ভালোবাসা ছিল, যেই প্রেমটা ছুটানোর মতো কারো ক্ষমতা নাই। চিনি আর পানি একসাথে করলে যেটা মিশ্রিত হয়ে যায়, এই চিনি আর পানি আর আলাদা করা যায় না। আমরা যারা মুরিদ হয়েছি, আমাদেরকে এই প্রেমটা মুর্শিদের সাথে রাখার দরকার আছে না নাই? আওয়াজ করবো না, আছে না নাই? বাবা কষ্ট হয়নি? কষ্ট হয়? যদি কষ্ট হয় তাহলে বলবেন। আমার আলোচনা প্রায় শেষের দিকে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন পাওয়ার, সম্মান, ইজ্জত দিয়েছে। আল্লাহর ওলি হইতে দেরি আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি, এর মধ্যে আর কোনো ফারাক নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সাথে প্রেম, ভালোবাসা রাখতে হবে। আরে গাউসে পাক, অনেক সময় দেখবেন মুরিদের কারণে পীরের কিন্তু চিনে। কথা বলুন ঠিক কিনা? গাউসে পাকের পীরের কয়জনে চিনে? গাউসে বাকের চিনে। খাজা বাবার পীর খাজা ওসমান হারুনিকে কয়জনে চিনে? খাজা বাবাকে চিনে। এইভাবে অনেক মুরিদ রিয়াজত সাধনা করতে করতে তার পীর তাকে এমন ফয়জ বরকত দান করে, তার দরজাটা উপরে হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা তরিকতপন্থী, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আমরা যারা তরিকতপন্থী, আসুন আমরা সবাই মিলে একটি মুর্শিদি গাই। বাবা মাওলানা মাওলানা মাওলানা, এ নূরের পুতুলা বাবা, ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা বাবা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা, এ বাবা মাওলানা মাওলানা মাও, নূরের পুতুলা বাবা, আমি গুড়িয়ায় অনন্ত রাজ্য, আরে করিতেছি কাবার কার্য, হায় হায় আমার ভাগ্যে সবার কার্য হইল না বাবা, আমার ভাগ্যে সবার কার্য হইল না, নূরের পুতুলা শহীদ মাওলানা, শহীদ চান মাওলানা মাওলানা মাওলানা,
নূরের পুতুলা বাবা, ওরে আউয়ালে আখেরে তুমি, জাহের বাতেনে তুমি, কবরে হাসরে বাবা মাওলানা, নূরের পুতুলা বাবা। সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা পীর মুফতি আইনুদ্দিন জিহাদি সাহেবের আগমন। সবাই বলি মারহাবা। যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি, আসলে সময় অল্প, আমি খুতবাও পড়ি নাই, তারপরও ব্যাখ্যা বিশ্লেষণ তো করিই নাই। আমি যতটুকু বলেছি এক আল্লাহর ওলির ঘটনা হতে একটু বলেছি। এই বলাটার কারণ হচ্ছে, আমি বলে শেষ করে দিব, এই বলাটার কারণ হচ্ছে আমাদেরকে, আমরা যারা মুরিদ হয়েছি, আমরা পীর মুর্শিদকে এতটুকুই ভালোবাসতে হবে, আমি নিজেকে যতটুকু ভালোবাসি এর চেয়ে বেশি আপন পীর ও মুর্শিদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। যদি না করেন এই ভালোবাসা, তাইলে কিন্তু মাঝখানে আপনি আটকে যাবেন, মাঝপথে আপনি আটকে যাবেন। এই জন্য বলে আমি তোরে ভালোবাসি, আমার মুখে বলবো কি, ওরে শহীদ চান তোমার ছবি হৃদয় মাঝে, যতন করে এঁকেছি গো, যতন করে এঁকেছি, ওরে দেখা দিয়া দন্য করো, দেখা দিয়া দন্য করো, পুরা মনের বাসনা গো, পুরা মনের বাসনা তুমি ছাড়াই ভুবনে।